আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে চলে আসলাম আরও একটি সুন্দর ব্লগ শেয়ার করার জন্য। আজকে সকাল ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর রোদ উঠছে। তো আজকে আমি প্রথমবার মতো আমার ঘরের সব জানালা টানালা খুলে দিলাম। তো আমার হাজব্যান্ডের আজকে অফিসে অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তো সে দুপুরে বাসায় চলে আসছে। তো তার জন্য আমি দুপুরের খাবার রেডি করতেছিলাম এখানে। তো এখানে আমি 2টা শুটকি বড়া রেডি করলাম, আর ফ্রিজে যে খাবারগুলো ছিল সেগুলো বের করে নিলাম, সেগুলো গরম করে নিব। বাংলাদেশ থেকে আসার সময় আমার বড় আম্মু আমাকে শুটকির বড়াগুলো বানিয়ে দিচ্ছিল, অ্যান্ড এটা খাইতে খুবই মজা। তারপরে আমি দুপুরে খাওয়ার জন্য খাবার রেডি করে ফেললাম, এবং দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা আজকে একটু পার্কে ঘুরতে যাব। যেহেতু আমার হাজব্যান্ডের অফিস আজকে একটু আর্লি শেষ হয়েছে, তো সে আমাকে বললো রেডি হও, বাসার পাশে একটা পার্ক আছে, সেখান থেকে তোমাকে ঘুরায় নিয়ে আসি। অ্যান্ড যেহেতু জাপান আসছি আমি প্রায় 1 মাস হইতে চলতেছে, আমি এখনও তেমন কিছু চিনি না। তো আমার হাজব্যান্ড বললো তোমাকে আমি চিনিয়ে দিয়ে যাই, তুমি চাইলে যখন মন চায় তখন এসে ঘুরতে পারো, এই জায়গাটা খুবই সুন্দর। এবং সেদিনের ওয়েদারটা এত বেশি জোশ ছিল, আপনারা দেখতেই পারতেছেন। সেদিন না শীত ছিল না গরম ছিল, খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। অ্যান্ড বাসার বাইরে বের হয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এই জায়গাটা আমার বাসার খুবই কাছে, মাত্র 5 মিনিট লাগে যেতে। আমরা সেখানে যাওয়ার জন্য বিকাল 4টার দিকে বের হয়েছিলাম। অ্যান্ড এই যে পার্কের রাস্তাটা, তো এই রাস্তা দিয়ে একটু সামনে যেতে হবে। অ্যান্ড এখানে এসে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি বাতাস ছিল, খুব ভালো লাগতেছিল। আর এই পাশে সব ফুলের গাছ। জাপান পুরো এখন একটা ফুলের রাজ্য, যেখানে যে শুধু সুন্দর সুন্দর ফুল দেখতে পারি। আমার কাছে দেখতে এত বেশি ভালো লাগে। পার্কে এন্টার করার সাথে সাথে চোখে পড়লো এই সুন্দর পাথর দিয়ে পানি লাইন করা, পুরো পার্কটা এরকম পাথর দিয়ে সুন্দর করে পানি লাইন করা, যেটা সব থেকে বেস্ট ছিল। অ্যান্ড এই দেখেন, এটা হচ্ছে গোলাপ ফুল, গোলাপি কালারের, কত সুন্দর না বলেন। অ্যান্ড যেখানে যাই শুধু সুন্দর সুন্দর ফুল। আমরা ফার্স্টে চলে যেতেছিলাম চেরি ফুল দেখার জন্য। অ্যান্ড এই জায়গাগুলো এত স্নিগ্ধ ছিল যা বলার বাইরে। আমার মনে হইতেছিলাম প্রত্যেক দিন এসে পার্কে ঘুরে যাব, যেহেতু খুবই কাছে। অ্যান্ড জাপানে সব জায়গাতে এরকম সুন্দর সুন্দর পার্ক করে দেওয়া মানুষের হাঁটাহাঁটি করার জন্য। এই পার্কের মধ্যে এই জায়গাটা ছিল সবচেয়ে বেস্ট। এখানে সারিবদ্ধভাবে চেরি ফুলের গাছ ছিল, পাশেই ছিল পাথর দিয়ে করা এই পানির লাইনটা। সব মিলিয়ে এই জায়গার লুকটা এত বেশি সুন্দর আসতেছিল যা বলার বাইরে। আমি এই জায়গায় অনেকক্ষণ ছিলাম, আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। অ্যান্ড এই পানির লাইনগুলো এত কিউট যা বলার বাইরে। আমার কাছে মনে হইতেছিল যে আমি কোনো স্বপ্নের রাজ্যে চলে আসছি। পার্কটার প্রত্যেকটা কোণায় এত সুন্দর করে সাজানো ছিল যে আপনি যেই দিকেই যান না কেন আপনি একটু বোর হবেন না। আপনার কাছে মনে হবে আপনি আর একটু ঘুরেন, আর একটু দেখেন। পুরো পার্কটা এত সুন্দর করে অ্যারেঞ্জ করা যা বলার বাইরে। অ্যান্ড আমার কাছে এই ফুলটা এত বেশি ভালো লাগতেছিল, মনে হইতেছিল ফুলগুলো ছিঁড়ে আমার সাথে করে নিয়ে আসি, বাট এটা তো পসিবল না। পার্কের প্রতিটা জায়গায় এরকম সুন্দর করে বসার জন্য জায়গা করে দেওয়া ছিল। আপনি চাইলে এই জায়গায় বসে রেস্ট করতে পারবেন, সুন্দর প্রকৃতিটা উপভোগ করতে পারবেন। অ্যান্ড মাঝে মাঝে এই ছোট্ট ছোট্ট একটা ব্রিজ ছিল যা দেখতে খুবই কিউট। এইদিকেও খুব সুন্দর বসার একটা জায়গা ছিল। পাহাড় সমুদ্রে বেড়াতে গেলে আমরা যে জিনিসগুলো চাই এই জায়গায় সব জিনিসগুলোই ছিল, কোনো কিছুর কমতিই ছিল না। দেখেন, পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে এরকম সুন্দর পাহাড়ে কেটে কেটে সিঁড়ি করে দেওয়া থাকে, সব কিছু ছিল। আর এটা ছিল হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আমি এটা নাম দিছি যে এটা একটা ঝুলন্ত ব্রিজ। অ্যান্ড দেখেন, আমার এই জায়গা থেকে যাইতে ইচ্ছে করতেছিল না, তো সন্ধ্যা হয়ে আসতেছিল। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাসায় যাওয়ার রাস্তাতে এই ফার্নিচার দোকানটা পড়ে, এখানে অনেক কম দামে সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায়। তো হঠাৎ করে মনে হলো যে ফার্নিচারের দোকানটা একটু ঘুরে আসি, কারণ আমাদের ঘরে অনেক টুকটাক জিনিসের প্রয়োজন হয়। অ্যান্ড এটা দেখতে গিয়ে আমার এই জিনিসটা পছন্দ হয়ে গেল। এটার মধ্যে 2টা ড্রয়ার ছিল, তো এটা আমি আমার বেডের কাছে রাখবো। এখানে আমি আমার ফোন টোন রাখতে পারবো, প্লাস ড্রয়ারগুলো বেডের কাছে রাখার জন্য এই জিনিসটা খুবই উপকারী, খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়ে গেল। আমার হাজব্যান্ডকে বললাম যে এটা আমাকে কিনে দাও। এটার ভ্যাট সহ প্রাইস ছিল 3100 ইয়েন। অ্যান্ড এটা আমরা কিনেও ফেললাম, যেহেতু এটা আমাদের বাসার খুব কাছের একটা দোকান, তাই এটা আমরা হাতে করে বাসায় নিয়ে চলে আসলাম। অ্যান্ড এই জিনিসটা আমার এত বেশি পছন্দ হয়েছে, আমি আমার বেডের কাছে এটা রাখলাম। রেখে আমি দেখতেছিলাম কেমন লাগে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এটার উপরে আমি ফোন টোন সব অ্যারেঞ্জ করে রাখতেছিলাম। আমার কাছে না খুব খুশি খুশি লাগতেছিল। অ্যান্ড আমার হাজব্যান্ড বলতেছিল তুমি আমাকে একদম ফকির বানায় ফেলবা, তোমার যা দেখো তাই পছন্দ হয়ে যায়। এটা তো আমার কিছু যায় আসে না, অবশ্যই আমি তো কিনবই। ওর সন্ধ্যা স্ন্যাক্স আইটেম হিসেবে ভাবলাম যে রামেন রান্না করি। তার জন্য ফার্স্টে আমি
4টা ডিম সিদ্ধ বসায় দিলাম অ্যান্ড 2টা রামেন নিয়ে নিলাম। একটা বড় প্যাকেট নিয়েছি, একটা ছোট্ট প্যাকেট নিয়েছি অ্যান্ড রামেনের ভিতরে যে 2টা সস ছিল ওইটা বের করে নিলাম। এটার মধ্যে যে রেড ঝাল সসটা ছিল এটা আমার ফ্রিজে অলরেডি 2-3টা জমা হয়ে গেছে, কারণ যখনই আমি রামেন রান্না করি না কেন আমি তো ফুল সস ইউজ করি না, একটা সসের থেকে অল্প অল্প করে দিয়ে রান্না করি। তো এরকম করতে করতে 2-3টা সস অলরেডি জমা হয়ে গেছে আমার ফ্রিজে। তো ফার্স্টে আমি নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য বসায় দিলাম। নুডলসটা সিদ্ধ হয়ে আসলে এটার মধ্যে আমি সসগুলো দিয়ে দিব। আমার রান্না ডান। এই যে আমি সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়েছি, একটা আমার হাজব্যান্ডের জন্য, একটা আমার জন্য। অ্যান্ড এই যে আমাদের এখন রামেন খাওয়ার পালা। রামেন খাওয়ার পর আমার হাজব্যান্ডের ইচ্ছে হলো সে কফি খাবে, তো তার জন্য আমি চলে গেলাম কফি বানানোর জন্য। অ্যান্ড এই কফির মধ্যে কফির সাথে চিনিও মিক্সড ছিল, তো আলাদা করে আর চিনি ইউজ করতে হবে না। অ্যান্ড আমি না কফি একদমই খেতে পারি না, কফি বা চা কোনোটাই আমি খাই না, আমার 2টার মধ্যে একটাও পছন্দ না। তো আমার হাজব্যান্ড যেহেতু খাবে তো তার সাথে ভাবলাম আমি একটু খাই, ভালো লাগবে। আর রাতে আমরা সেদিন আর কিচ্ছু খাইনি, রামেন খেয়ে আমাদের পেট একদম ফুল হয়ে গেছিলো, রাতে আর খাওয়া দাওয়া করা হয় নাই। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।